পিছন থেকে শিয়ালটিকে ধরে ফেলে আর তারপর শিয়ালটিকে হত্যা করে খেতে থাকে। এক বনে এক হাতিছানা ছিল, আর সে তিনটি মুরগি পালন করত নিজের বন্ধু মনে করে। একদিন সে বলল, আহ আমার মুরগি ছানাগুলো তো অনেক বড় হয়ে গেছে, এগুলো বাজারে বিক্রি করলে তো অনেক টাকা পাবো। আর সেই টাকাগুলো দিয়ে আমি এখানে একটা অনেক বড় বাড়ি দেবো। আহ ভাবতে যে কি মজা লাগতেছে। যাই, এখন একটু বনে থেকে ঘুরে আসি। এরপর হাতিছানা ঘোরাঘুরি করার জন্য বনের ভিতরে চলে গেল। অন্যদিকে এক সিংহছানা ঘুরতে ঘুরতে হাতির বাসায় চলে এলো। আর সে এসে দেখলো সেখানে তিনটি মুরগি রয়েছে। সে মনে মনে অনেক খুশি হলো, ভাবলো এই তিনটি মুরগি তার জন্য খুব ভালো খাবার হবে। আহ এরকম রাজকপাল কার আছে? একেবারে রসগোল্লা তিনটে হাতের সামনে। যাই, একটা নিয়ে দ্রুত এখান থেকে উঠে যাই। আবার তাদের মালিক দেখলে আমার তো একদমই হাড়গোড় চ্যাপ্টা বানিয়ে দেবে। তাই সে সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেল। এরপর হাতিছানা যখন বাসায় ফিরে আসলো তখন দেখতে পেল একটি মুরগি সেখানে নেই। আর সে ভাবতে লাগলো মনে হয় মুরগিটি তার উপর রাগ করে চলে গেছে। আর তাই সে মুরগিটি খোঁজার জন্য আবারও বনে চলে গেল। অন্যদিকে সিংহছানা সেই মুরগিটি খেয়ে অনেক মজা পেল। আর তাই সে আবারও হাতিছানার বাসায় চলে আসলো। যখন সে হাতিছানার বাসায় আসলো তখনই দেখতে পেল হাতিছানাকে। আর হাতিছানাকে দেখে তখনই ঝোপঝাড়ে লুকিয়ে পড়লো। আর তারপর হাতিছানা সেখান থেকে চলে যাওয়ার পর সে আবারও হাতিছানার বাসায় এসে আহা গো সোনা, তোমাদের খুবই কষ্ট হচ্ছে তাই না? কি করব বলো, তোমাদেরকে খেয়ে যে আমার খুবই ভালো লাগছে। আর এখন তোমার আরেক সঙ্গীকে নিয়ে যাব, আর তাকে আমি কষ্ট ছাড়া গিলিয়ে খাবো। তাহলে সে কষ্ট একটুও পাবে না। আরেকটি মুরগি নিয়ে চলে যায়। অন্যদিকে হাতিছানা মুরগিকে না পেয়ে বাসায় আসলো। আর বাসায় এসে দেখতে পেল তার আরেকটি মুরগি সেখানে নেই। আর তখন সে খুবই কষ্ট পেল। আর তখনই সে ভাবতে লাগলো নিশ্চয়ই তার মুরগি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। তাই সে তার বাসার সামনে একটি ঝোপঝাড়ে লুকিয়ে রইল, কারণ সে যে মুরগিগুলো চুরি করে নিয়ে গেছে সে আবারও আসবে। আর তখনই সে তাকে ধরে ফেলবে। আর এদিকে সিংহছানা একের পর এক মুরগি খেয়ে তার লোভের মাত্রা বেড়েই গেল। আর তাই সিদ্ধান্ত নিল শেষের মুরগিটিও খেয়ে খেয়ে ফেলবে। বাহ, বেশ মজাই তো লাগছে মুরগিগুলো খেয়ে। যাই, ওই মুরগিটিকেও খেয়ে ফেলে। আর বোকা হাতিছানা কিছুই বুঝতে পারবে না। আর ও পালবে, আর আমি নিয়ে এসে গিলে গিলে খাবো। কি মজা, কি মজা! হে 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 হে। এরপর সিংহছানা গান গাইতে গাইতে শেষের মুরগিটি খাওয়ার জন্য হাতিছানার বাসায় আসলো। অন্যদিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা হাতিছানা সব দেখে তার পিছু পিছু তার বাসায় চলে আসলো। ওরে শয়তান, তুই আমার বাসা থেকে মুরগিগুলো চুরি করে নিয়ে যে খেয়ে ফেলি। এখন তোকে আমি এমন শাস্তি দেব না, সারা জীবন তুই চুরি করার নাম মুখেই তুলবি না। বিশ্বাস করো ভাই, আমি তোমার কোনো মুরগি টুরগি চুরি করিনি। আমি মাত্র এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। আমি বুঝি শুনিনি? আর আমি ওখানে ঝোপঝাড়ে লুকিয়েছিলাম। তুই গান গাইতে গাইতে এসেছিলি আর বলছিলি বোকা হাতিছানা সব মুরগিগুলো খাওয়াবে। আমি সবই শুনেছি। এখন তুই দাঁড়া, দেখ এখন আমি তোকে কি করি।
এরপর হাতিসেনা তার বাসায় থাকা বাঁশগুলো দিয়ে একটি চরকা বানালো, আর চরকায় সিংহসেনাটিকে বেঁধে তার চুরির সাজা দিতে লাগলো। আরে বাবা রে, ওরে বাবা রে, আর মারিস না রে ভাই, আমার খুব লাগছে ভাই, আমাকে তুই ছেড়ে দে, আর আমি চুরি করব না, এবারের মতো ছেড়ে দে, আমার চুরি করার শিক্ষা মিটে গিয়েছে, ওরে বাবা রে, আমারে ছেড়ে দে ভাই। গভীর এক জঙ্গল, সেই জঙ্গলে বাস করত এক বাঘ ও শিয়াল। তারা ছিল মামা ভাগ্নে। বাঘ শিয়ালকে উদ্দেশ্য করে বলছিল, ভাগ্নে, অনেক দিন থেকে তো কোনো ভালো মন্দ খাওয়া হয় না। এই কত বছর আগে তোর মামির সাথে যখন আমার বিয়ে হয় তখন ভালো মন্দ খেয়েছিলাম, আর তারপর তখন থেকে যে আজ পর্যন্ত কোনো ভালো খাবার জুটে না কপালে। এ কি বলো মামা, এসব কথা মানছে শুনলে কি বলবে বলো তো? আর তুমি তো আমার মামা, তুমি যদি ভালো মন্দ স্বীকার করে না খেতে পারো তাহলে তো আমার লেজটাই কাটা যাবে। ভাবলে কম চেষ্টা করেছি নাকি একটা শিকার ধরার জন্য? তোকে কি যে বলি, একটা শিকার করতে গেছিলাম, অমনি ওই শিকারটা আমাকে আসতে দেখে পালায়, আর যার জন্য আমি ভালো মন্দ খেতেও পারি না। আরে বাঘ মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো এখন এসে গেছি, এখন আর তোমার কোনো চিন্তা নাই, এখন তুমি খালি দেখবে আমি তোমাকে কিভাবে শিকার ধরে দেই। হ্যাঁ, আমার মতো একটা বাঘ যাকে দেখে সবাই ভয় পায়, আর আমি পাই নাই শিকার ধরতে, আর তুমি বলছিস ওর মতো একটা চিৎকা শিয়াল আমাকে শিকার ধরে দেবে? হা 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 হা। বাঘের এমন কথা শুনে শিয়াল মনে মনে বলে, বেটা বোকা বাঘ, তুমি কোনো আমাকে পাত্তাই দিচ্ছ না, পারো না তো একটা শিকার ধরে খেতে, আর তুমি আমাকে নিয়ে উল্টো মজা করছো। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি খেলা। আরে বাঘ মামা, তুমি তো পারো না একটা শিকার ধরে খেতে, আর তুমি কিনা আমার সাথে ঠাট্টা মস্করা করছো। আসলে মামা, ঘটে বুদ্ধি থাকা লাগে, আর সেটা তোমার ঘটে একটিও নেই, বুঝেছো বাঘ মামা? তোর ঘটে তো অনেক বুদ্ধি আছে, চল দেখি আজ তুই আমাকে একটা পশু শিকার করে দিবি। ঠিক আছে, চলো, আজ তাই হবে। এই বলে শিয়ালের পিছু পিছু বাঘ চলতে থাকে শিকারের খোঁজে। আর এভাবে শিকার খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়, কিন্তু তাও তারা একটা কোনো পশু পাখিও শিকার করতে পারলো না। এভাবেই অনেকটা পথ যেতে যেতেই শিয়ালের চোখে পড়ে একটা বক। বকটি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে হেঁটে কোথায় জানি যাচ্ছিল। এমনটি দেখে শিয়াল বাঘকে উদ্দেশ্য করে বলে, বাঘ মামা, এখানে দাঁড়াও, ওই যে দেখো একটা বক হাঁটতে হাঁটতে কোথায় জানি যাচ্ছে। আচ্ছা চলো, আজকে তোমাকে আমি ওই বক ধরে খাওয়াই। বক ধরা কি এতই সোজা? বক যে উঠতে পারে সেটা কি তুই ভুলে গেছিস? আরে মামা, আমি তো কিছুই ভুলিনি, শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, আর তুমি ওই বুদ্ধি অনুযায়ী কাজ করো, তারপর দেখো আমার কামাল। তা বল দেখি, তোর কি এমন বুদ্ধি, বল বল। শোনো মামা, তুমি ওই অন্য পথ দিয়ে গিয়ে বগের সামনে কোনো এক ঝোপঝাড়ে বসে গলায় কাটা পড়ার একটু নাটক করবে, যেভাবেই হোক বককে তুমি ভুলিয়ে ভালিয়ে বলবা তোমার জানো ওর লম্বা ঠোঁট দিয়ে গলার কাটাটা বের করে দেয়। তাতে লাভ কি হবে? আরে মামা, একবার এমনটি করতে পারলেই বক যখন তোমার মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকাবেই, আর অমনে গিয়ে আমি ওই বেটাকে ধরে ফেলবো, আর তারপরে আমরা দুজনে ওকে কাবাব বানিয়ে খেয়ে ফেলবো। বাহ, বেশ ভালো বলেছিস তো, ঠিক আছে চল। শিয়ালের কথা মতন বাঘ দ্রুত পায়ে ঝোপঝাড়ের মধ্যে যায়, আর ওখানে বসে বলতে থাকে, কি ব্যথা রে, কেউ কি আশেপাশে আসো, আমাকে একটু সাহায্য করো না। আহ
মরে গেলাম গো। কে আছো কোথায়? আমাকে বাঁচাও, আমার গলার যন্ত্রণায় যে মরে যাচ্ছি। বাঘের এমনই আর্তনাদ বক শুনতে পেল। আর তখনই বক বলে ওঠে, আরে, কেউ মনে হয় খুব কষ্টে আর্তনাদ করছে। দেখি তো সামনে গিয়ে আর কি হলো। এই বলে বাঘের আর্তনাদ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায় বক। আর এদিকে বাঘ তার নাটক চলমান রাখে। আহ আমাকে কেউ বাঁচাও, আমার যে গলায় বড় একটা কাঁটা আটকে গিয়েছে। বাঁচাও, কেউ একটু আমাকে সাহায্য করো। ঠিক তখনই সেখানে বক এসে হাজির হয়। আর তারপর বক বলে, এ কি বাঘ ভাই, কি হয়েছে তোমার? তুমি এমন আর্তনাদ করছো কেন? আর বলো না বোন, ওই নদী থেকে মাছ ধরে খেয়ে আমার গলায় যে কাঁটা ফুটে গিয়েছে, তাই অনেক যন্ত্রণা করছে। আর অন্য কিছু খেতেই পারছি না যন্ত্রণাতে। তুমি কি বোন আমাকে আমার কাঁটাটা বের করার জন্য সাহায্য করতে পারবে? ওদিকে শিয়াল একটি গাছের নিচে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। বাহ, বাঘ মামার দেখছি মাথায় একটু বুদ্ধি খুলে গিয়েছে। চালাও মামা, এভাবে তুমি চালিয়ে যাও, তাহলে ওই বক আমাদের ফাঁদে পা রাখবে। আর তখন আমরা ওই বককে ধরে খপা খপ খেয়ে ফেলবো। কিন্তু বাঘ ভাই, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? তুই ছাড়া কেউ পারবে না আমার গলা থেকে কাঁটাটা বের করতে। মানে, আমি কি করে পারবো বাঘ ভাই? তুমি তোমার ওই লম্বা ঠোঁট দিয়ে আমি আমার মুখ খুলে রাখবো, আর তোমার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে আমার গলা থেকে কাঁটাটা বের করে দেবে। ঠিক আছে বাঘ ভাই, তাহলে তুমি তোমার মুখ খোলো, আমি তোমার গলার কাটা বের করে দিচ্ছি। কিন্তু বাঘ ভাই, সাবধান, তুমি আবার তোমার মুখটা বন্ধ করে দিও না যেন। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আর বক বাঘের কথা বিশ্বাস করে বাঘের গলা থেকে কাটা বের করতে যাচ্ছিল, আর গিয়ে বাঘের মুখের মধ্যে তার মাথা ঢুকিয়ে দেয়। আর ঠিক সেই সময় শিয়াল এসে বককে ধরে হত্যা করে। আর তারপর শিয়ালটি বলে, বাঘ মামা, এই দেখো দেখো, আমাদের পরিকল্পনা যে সফল হয়েছে। হ্যাঁ, তোর মাথায় যে অনেক বুদ্ধি রে। আরে মামা, আমি তো একা কিছুই করতে পারতাম না যদি তুমি ওইভাবে আমাকে সাহায্য না করতে। এখন চলো, ওই পাশে জঙ্গলে একটি বড় গুহা আছে, সেইখানে গিয়ে দুজনে আমরা বকটিকে মজা করে খাই। ঠিক আছে, চল চল তাহলে। এমনটি বলে শিয়াল বকটিকে মুখে করে নিয়ে বড় গুহার দিকে রওনা দিল। আর শিয়ালের পিছে পিছে বাঘটিও যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে শিয়াল ও বাঘ ওই গুহার সামনে চলে আসে। আর এসে ওই গুহার সামনে তারা দুজন দাঁড়িয়ে পড়ে। কি রে, এখানে দাঁড়িয়ে বললি কেন? দ্রুত চল, আমার যে আর ক্ষুধা একদমই সহ্য হচ্ছে না। এই দেখো দেখো বাঘ মামা, গোয়াটি দেখতে কত ভয়ঙ্কর লাগতেছে। আর আমার যে অনেক ভয় লাগতেছে বাঘ মামা। চলো আমরা ওই বকটাকে নিয়ে অন্য কোথাও যাই। আরে আরে, কি বলিস এসব? আমার থেকে ভয়ঙ্কর এই জঙ্গলে কেউ নাই। দ্রুত এই বকটিকে নিয়ে গুহার মধ্যে চল। ঠিক আছে বাঘ মামা, তাহলে চলো। এই বলে তারা গুহার মধ্যে প্রবেশ করে। আর গুহার ভিতরটা ছিল অনেক ভয়ঙ্কর। আর এমন ভয়ঙ্কর গুহা দেখে শিয়াল অনেক ভয় পেয়ে যায়। আর তখন বলে, আরে আরে বাঘ মামা, এ তো দেখো অনেক ভয়ঙ্কর গুহা। মামা, আমার যে অনেক ভয় করতেছে। এখানে মনে হয় কোনো দানব থাকে। চলো মামা, আমরা এখান থেকে পালাই। আরে ধুর, দানব টানব কোনো কিছুই হয় না। বকটাকে আমার কাছে দ্রুত দে। এমন সময় খুব ভয়ঙ্কর একটি শব্দ ভেসে আসে। আরে আরে, এটা কিসের আওয়াজ ছিল? মামা, ওই যে বলেছিলাম দানব, এটা মনে হয় কোনো দানবের শব্দ। আর ঠিক তখনই সেখানে
দানব রূপে একটি খবিশ চলে আসে আর এসে বলে, আমার গুহাতে কি তোরা? তোদের এত সাহস হলো কি করে যে তোরা আমার গুহাতে প্রবেশ করছস? ওরে বাবা রে, এ তো দেখছি দানব। বাঘ মামা, পালাও পালাও। এই বলে বাঘ ও শিয়াল সেখান থেকে পালাতে থাকে। আর ঠিক তখনই খবিশ পিছন থেকে শিয়ালটিকে ধরে ফেলে আর তারপর শিয়ালটিকে হত্যা করে খেতে থাকে।